আজকে আমরা ক্রয়ের জাবেদা শিখব। পণ্য ক্রয়, দেখো পণ্য ক্রয়ের জাবেদা শিখব। তো তোমাদের প্রথমে বলে রাখি এটা পণ্য ক্রয়। সম্পদ ক্রয় করা হয় ব্যবসায়ে ব্যবহারের জন্য, কিন্তু পণ্য ক্রয় করা হয় বিক্রি করার জন্য। সো বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করা হলে সেটাকে আমরা ব্যয় বলবো। কি বলবো? ব্যয় বলবো। আগে এইটুকু ক্লিয়ার হয় না, বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করা হলে সেটাকে আমরা কি ব্যয় বলবো। এখন ভাইয়া এই পণ্য বিভিন্ন ভাবে ক্রয় করা যেতে পারে। নগদে ক্রয় করা যেতে পারে, বাকিতে ক্রয় করা যেতে পারে, চেকের মাধ্যমে ক্রয় করা যেতে পারে, লিখিত বা দলিলে স্বীকারোক্তির মাধ্যমে ক্রয় করা যেতে পারে, বিভিন্ন ভাবে ক্রয় করা যেতে পারে। সো পণ্য ক্রয় করলেই ব্যয়, আগে এটা মাথায় ঢুকাও। পণ্য ক্রয় করলেই ব্যয়, আর ব্যয় বাড়লে কি হবে? ডেবিট হবে। দেখো পণ্য ক্রয় করা হয়েছে, এখানে আমি একটা বাক্য দিয়েছি, নগদে পণ্য ক্রয় করলেন। এটা একটা লেনদেন। পণ্য ক্রয় করেছি, বাকিতে না নগদে? নগদে। ব্যয় হয়েছে, কি হয়েছে? ব্যয়। আর ব্যয় বাড়লে কি হয়? ডেবিট। সো ক্রয় ডেবিট। আবারও বলছি, পণ্য ক্রয় করলে ব্যয়, আর ব্যয় হলে ব্যয় বাড়লে ডেবিট হবে। সেক্ষেত্রে তুমি নগদে ক্রয় করো, বাকিতে ক্রয় করো, চেকে ক্রয় করো, বিলে ক্রয় করো, যেভাবেই ক্রয় করো, অলওয়েজ ক্রয় ডেবিট। অলওয়েজ ক্রয় ডেবিট। দেখো ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, অলওয়েজ ক্রয় ডেবিট। এবার তুমি নগদে কিনলে একরকম চেঞ্জ হবে, বাকিতে ক্রয় করলে একটু চেঞ্জ হবে, এভাবে। কিন্তু ক্রয় করলে অলওয়েজ ক্রয় ব্যয় ডেবিট হবে। আমি একটা অ্যামাউন্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। দেখো লিখছি আমি, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। পণ্য কেন কেনা হয়েছে? বিক্রয়ের জন্য। সো পণ্য ক্রয় করলে ব্যয় বেড়ে গেল, ব্যয় বাড়লে ডেবিট হয়। সো ক্রয় ডেবিট 10,000। এবার পণ্য কিসে কিনেছে? নগদ টাকায়। নগদ টাকা কি হয়ে গেছে? কমে গেছে। নগদ টাকা কমে গেছে মানে ব্যবসায় সম্পদ কমে গেছে। আর সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট। তাহলে প্রত্যেকটা লেনদেনে জাবেদায় কয়টা চেঞ্জ? দুইটা চেঞ্জ। ডেবিট দ্বারা একটা চেঞ্জ, ক্রেডিট দ্বারা একটা চেঞ্জ। তো যখন তোমরা জাবেদা দিবা এভাবে ভাববা, পণ্য ক্রয় করা হলো নগদে, তাহলে ক্রয় করা হলো, একটা হচ্ছে ক্রয়, একটা পক্ষ। কিসে কিনলাম? নগদে, তাহলে নগদ টাকা কমেছে, আরেকটা পক্ষ। তাহলে অলওয়েজ প্রত্যেকটা লেনদেনে জাবেদা কয়টা পক্ষ আসবে? দুইটা পক্ষ। একটাকে ডেবিট লিখবা, একটাকে ক্রেডিট লিখবা। এই ডেবিট ক্রেডিট লেখার ক্ষেত্রে তুমি লজিক খাটাবা। ক্রয় করা হলো, ব্যয় বাড়লো, ক্রয় ডেবিট। নগদে কিনেছে, নগদ বেড়েছে না কমেছে? কমে গেছে। সো নগদ টাকা কি হিসাব? সম্পদ হিসাব। সম্পদ কমে গেছে, সো সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট। সো নগদ ক্রেডিট করবা। ওকে, তো এভাবে আমি এখানে 4টা লেনদেন দিয়েছি। যেমন নগদে ক্রয় করলে কি হবে, এটা অলরেডি আমি বুঝিয়েছি। এবার যদি এরকম বলে, নগদে ক্রয় না করে যদি বলে বাকিতে ক্রয় করা হয়েছে, তখনও ক্রয় ডেবিট, কারণ ব্যয় বাড়লো। এবার কি টাকা দিয়েছি না দিতে হবে? দিতে হবে। এবার কিন্তু নগদ কমে নাই, দায় বেড়েছে। কি নামে দায় লিখবো? প্রদেয় হিসাব নামে। কি নামে? প্রদেয় হিসাব বা পাওনাদার নামে দায় বেড়ে গেল। হ্যাঁ, প্রদেয় লিখলে হবে, পাওনাদার লিখলে হবে। পাওনাদার হচ্ছে সনাতন, প্রদেয় হিসাব হচ্ছে কি আধুনিক লেখা। আপনি যেটাই লিখবেন সেটাই রাইট, তবে আধুনিক লেখাটা ভালো। প্রদেয় হিসাব লিখবেন। তো এবার নগদে কিনেছি না বাকিতে? বাকিতে। তো মনে রাখবেন, পণ্য ক্রয় করলেই ব্যয়। সেটা নগদেই কেনেন, বাকিতে কেনেন, চেকে কেনেন, যেভাবে কেনেন, পণ্য ক্রয় করলে কি ব্যয়। আর ব্যয় বাড়লে কি হয়? ডেবিট। সো ক্রয় ডেবিট। আর এবার বাকিতে কিনেছি, টাকা দিয়েছি না দিতে হবে? দিতে হবে। ব্যবসা থেকে টাকা পাবে কে? পাবে মালিক পাবে না বাইরের কেউ পাবে? বাইরের কেউ পাবে। তাহলে বাইরের কেউ ব্যবসা থেকে টাকা পাবে বুঝালে কি? দায়। এখন দায় তো অনেক আছে, ঋণ দায়, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমা, তো দায় তো অনেক আছে। এক্ষেত্রে কি নামে দায় বাড়লো? প্রদেয় হিসাব। মনে রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য কেনে, ভবিষ্যতে টাকা দিতে হবে, তাহলে সেটাকে বলা হয় প্রদেয় হিসাব বা পাওনাদার বা সাপ্লায়ার। সো এই টাকাটা দায় যতক্ষণ পরিশোধ না করব। আর আমরা জানি দায় বাড়লে ক্রেডিট, সো প্রদেয় হিসাব ক্রেডিট। এবার যদি বলে চেকে পণ্য ক্রয়, সো পণ্য তো ক্রয় করেছে, ক্রয় তো ডেবিট, ব্যয় বাড়লো। এবার কি নগদে পেমেন্ট করেছে? নো,
চেকে মানে কি আমাদের কি নগদ টাকা কমবে ব্যবসা প্রতিষ্ঠানের? কি কমবে? আমাদের ব্যাংকে জমা টাকা কমে যাবে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে জমা টাকা কমে যাবে। আর ব্যাংকে জমা টাকা সেটাও কিন্তু সম্পদ। ব্যাংকে জমা টাকা সেটাও সম্পদ। সো ব্যাংকে জমা টাকা কমে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া। সো আমরা ব্যাংক হিসাব কি করব? ক্রেডিট করে দিব। ওকে, দেন অনেক সময় বলতে পারে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয়। যেমন আমি যদি বলি স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় 40,000 টাকা, আমরা 40,000 টাকার পণ্য কিনেছি। পণ্য যেভাবেই ক্রয় করি, ক্রয় তো করেছি, ক্রয় করলে ব্যয় বাড়লে ডেবিট। সো ক্রয় হিসাব ডেবিট 40,000। টাকা দিয়েছি? তাহলে কি করেছি? স্বীকৃত বিল মানে কি? সে আমরা 2 মাস বা 3 মাস পরে, সাপোজ ধরে নিলাম 3 মাস পরে টাকা দিব, এই মর্মে আমরা একটা দলিলে বা স্ট্যাম্পে লিখিত স্বীকারোক্তি দিয়েছি যে ভাই আমি পণ্য কিনলাম, আমি টাকাটা এখন দিতে পারবো না, আমি আপনাকে এই 40,000 টাকা 3 মাস পরে দিব, এই বলে আমরা একটা লিখিত স্বীকারোক্তি দিয়েছি। সো টাকা কি দিয়েছি? দেইনি। এটাও কিন্তু দায়। প্রদেয় হিসাব হচ্ছে কি? মৌখিক স্বীকারোক্তি, টাকা দিব মাগিতে কিনেছি, ওটা প্রদেয় হিসাব। আর এবার কি? লিখিত স্বীকারোক্তি দিয়েছি। দেখেন স্বীকৃত বিল, বিল মানে লিখিত, এখানে লিখিত স্বীকারোক্তি দিয়েছি যে আমরা 3 মাস পরে টাকা দিব, টাকা এখন দেয়নি। সো এটাকে আমরা বলবো প্রদেয় বিল। আগেরটাকে বলছি প্রদেয় হিসাব, এটাকে বলছি প্রদেয় বিল। লিখিত স্বীকারোক্তির মাধ্যমে পণ্য কিনেছি, দায় বেড়েছে। কিন্তু এবার এই দায়টাকে আমরা প্রদেয় হিসাব না লিখে প্রদেয় বিল লিখবো। সো ক্রয় ডেবিট, প্রদেয় বিল নামক দায় বাড়লো, সো ক্রেডিট। তো এক্ষেত্রে এবার সংক্ষেপে বলে রাখি, পণ্য ক্রয় করলেই ক্রয় ডেবিট, নগদে ক্রয় করলে নগদ ক্রেডিট, বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব ক্রেডিট, চেকে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট, লিখিত স্বীকারোক্তির মাধ্যমে ক্রয় করলে প্রদেয় বিল ক্রেডিট। কিন্তু সব ক্ষেত্রে কি? ক্রয় ডেবিট। তো মনে রাখবেন, পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট করবেন, আর যার মাধ্যমে কেনা হবে সেটাকে কি করে দেবেন? ক্রেডিট করবেন। নগদে কিনলে সম্পদ কমলো, বাকিতে কিনলে দায় বাড়লো, লিখিত স্বীকারোক্তির মাধ্যমে কিনলেও দায় বাড়লো, সেক্ষেত্রে দায়টার নাম হয়ে যাবে কি? প্রদেয় বিল। আর চেকের মাধ্যমে কিনলে কি? ব্যাংকে জমা টাকা কমে গেল। ঘুরে ফিরে ব্যাপারটা কি? সেম। আশা করি ক্রয় জাবেদা আপনারা ক্লিয়ার হয়েছেন। কিভাবে ক্রয় করলে কি জাবেদা দিতে হবে আশা করি পারবেন। ধন্যবাদ।